আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক। কেমন আছেন সবাই? সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিমুরিলের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সম্পর্কে একটি ধারণা নেব যারা বিগিনার আছেন তাদের বোঝার জন্য। সো আমি যে টিউটোরিয়ালগুলো দিয়েছি এর মধ্যে অনেক টিউটোরিয়ালই আছেন যারা বিগিনার, তাদের বুঝতে অনেক প্রবলেম হয়। সো এই প্রবলেমটি এড়ানোর জন্যই আমি মূলত আপনাদেরকে আবারও রিকভার করে দিচ্ছে এবং এই সিমুরিলে পাওয়ারফুল সফটওয়্যারটি ব্যবহার করে আপনি বাইরের যে ইলেকট্রিক্যাল যে কৌশলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি একটি ফুললি ধারণা পেয়ে যাবেন। সিমুরিলে একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি একটি ভার্চুয়াল। সো আমরা কোনো সার্কিট তৈরি করার আগে আমাদের একটি সিমুলেশন করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমি বলি, যদি আপনি ইলেকট্রিক্যাল বেস বা ইলেকট্রিক্যালের কোনো ইলেকট্রিক্যাল ইন্টারেস্টেড অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টর অথবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই এটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা আপনি ভালো জানেন। সো সিমুরিলে সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি কোনো কিছু করতে যাবেন, সো এটা হচ্ছে আমরা যখন সরাসরি কোনো একটি কানেকশন তৈরি করি সেখানে কিন্তু আমাদের একটি ফল্ট হওয়ার চান্স থাকে এবং সেখানে যেহেতু সরাসরি পাওয়ার সাপ্লাই অথবা বিদ্যুৎ থেকে সরবরাহ নিয়ে আমরা লোডের সাথে সংযোগ করি, এর ফলে আমাদের লোডেরও ক্ষতি হতে পারে অথবা আপনার নিজেরও কোনো ক্ষতি হতে পারে অথবা সার্কিট বা ওয়্যারেরও কোনো ক্ষতি হতে পারে। সো এর জন্য মূলত এই পাওয়ারফুল টুলটি ব্যবহার করে, অর্থাৎ এই পাওয়ারফুল সফটওয়্যারটি ব্যবহার করে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো থেকে এড়াতে পারবেন, অর্থাৎ এই সমস্যাগুলো আপনার কখনোই হবে না। সো কোনো একটি পাওয়ার সার্কিট অথবা কন্ট্রোল সার্কিট তৈরি করার আগে সেটাকে অবশ্যই আমরা আগে ড্রয়িং করি, কিন্তু ড্রয়িংয়ের ভেতর যখন আমরা ড্রয়িং করি সেখানেও যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা কিন্তু আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না, সেটা শুধু আমাদের চোখ দিয়ে দেখতেই হয় এতটুকু। কিন্তু আমরা যদি পারি যে একটি সফটওয়্যারের মাধ্যমে কানেকশন বা ড্রয়িংটা করে পাওয়ার সার্কিট, কন্ট্রোল সার্কিট বলেন, যাই হোক কোনো একটা সার্কিট হলেই হলো, সো এটাকে যদি আমরা তৈরি করতে পারি, অর্থাৎ এটাকে আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করে তারপর যদি আমরা সেখানে পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দিয়ে তারপর আমরা যদি এর সিমুলেশনটা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হয়। সো এই বেটার অপশনটার জন্যই মূলত আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। সো যারা স্টুডেন্ট লেভেলে আছেন তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। এটি খুব ইজিতে আপনি আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন, অ্যাপ স্টোর থেকে আপনি এটি ইনস্টল করতে পারবেন। অ্যান্ড যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন সো চাইলে আপনি অ্যান্ড্রয়েড ফোনেও ইউজ করতে পারবেন। সো অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ইউজ করবেন, অর্থাৎ কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে করে নেবেন। সো আমি এর আগে আরও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রেও খুব ইজি, অ্যান্ড যদি আপনি ডেস্কটপ দিয়ে ইউজ করতে চান সেক্ষেত্রেও খুবই ইজি, এটা কোনো ঝামেলা নেই এটা ইউজ করা। সো আমি মনে করি দুইটি ওয়েতেই আপনারা ট্রাই করবেন। সো ট্রাই করার পর তারপর আপনি এটি ব্যবহার করে বুঝতে পারবেন, সিমুলেশনগুলো করে অনেক মজা পাবেন। সো আমরা যখন একটি পাওয়ার সার্কিট অথবা কন্ট্রোল সার্কিট তৈরি করি তারপর সেটাকে আমরা সিমুলেশন করি, সিমুলেশন করার পর আমরা ফিজিক্যালি কানেকশন করি, কানেকশন করার পর তারপর আমরা এটাকে চেক করে তারপর আমরা সরাসরি সেটাকে রান করি। সো সিমুলেশন করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা হচ্ছে আপনার কোনো একটি দুর্ঘটনা থেকেও আপনাকে বাঁচাবে এই সিমুলেশন সফটওয়্যার। সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে যে কোনো সিমুলেশন সফটওয়্যারের কথাই আমি বলছি, শুধু সিমুরিলে না, সিমুলেশনটা করে নিতে পারলে আপনার জন্য বেটার হয়। সো এখন যেহেতু যারা ইলেকট্রিক্যাল বেস আছেন তাদের যে কম্পোনেন্টগুলো ইউজ করে আপনারা কাজ করেন, এর জন্য দুটি সফটওয়্যার খুবই বেস্ট, একটি হচ্ছে ইকেটিএস আর একটি হচ্ছে সিমুরিলে। সো আমি যেহেতু সিমুরিলে দেখাচ্ছি এখানে আমি সিমুরিলে নিয়েই বলবো। সো আমার প্লেলিস্টে আর অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে দেখলে আপনারা ফুললি আইডিয়া পাবেন। অ্যান্ড আমি জাস্ট এখানে বিগিনারদের জন্য আবারও বলছি, সো সিমুরিলে সফটওয়্যারের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরি করবেন, অ্যান্ড প্রজেক্ট তৈরি করার পর সেটার সিমুলেশন করে তারপর সেটা সরাসরি কাজ করবেন। সো এগুলা কিন্তু আমাদের ক্লাসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সো এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালও থাকে। সো এগুলা যখন আপনি এই সিমুলেশন করতে পারবেন তখন ব্যাপারটা আপনি খুব ইজি, যে আপনি যদি করেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। সো আমি এখন আপনাদেরকে জাস্ট কিছু কম্পোনেন্টের সাথে পরিচয় করে দেব, এই সিমুলের ভেতর কী ধরনের কম্পোনেন্ট থাকছে সেটি সম্পর্কে একটি আইডিয়া দিয়ে দিব। ওকে, সো আমি আবার বলছি, যারা
বিগিনার আছেন তাদের জন্য। সো আর এদিকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সো এইটা হচ্ছে মেনলি আমাদের যে কম্পোনেন্টগুলা, এখানে কিন্তু সব কম্পোনেন্ট আছে। সো এই কম্পোনেন্টগুলো আপনি কিভাবে দেখবেন, কম্পোনেন্টের যদি আপনি কম্পোনেন্টের উপরে মাউস কার্সর রাখলে তাহলে কিন্তু এখানে আপনার নাম দেখাচ্ছে সোর্স, তারপর এখানে দেখাচ্ছে মানে ডিরেকশন অ্যারো, এইভাবে করে এখানে দেখেন প্লাস মাইনাস অর্থাৎ আপনার ডিসি পাওয়ারের জন্য আছে, অর্থাৎ পাওয়ার নেগেটিভ, পাওয়ার পজিটিভ, এটা হচ্ছে নিউট্রাল, এটা কিন্তু ডিসির জন্য, আর এটা হচ্ছে নিউট্রাল, লাইন 1, লাইন 2, লাইন 3, এদিকে হচ্ছে অর্থাৎ এগুলো ফেজ লাইন। ওকে, আর এইদিখানে 3 ফেজ একসাথে করা আছে, এখানে 4 ফেজ অর্থাৎ 3টা ফেজ সাথে একটি নিউট্রাল। এটা হচ্ছে অল্টারনেটর অর্থাৎ জেনারেটর বলতে পারেন। 3 ফেজ সিকোয়েন্স রিলে আছে, ল্যাম্প আছে, এখানে আরও অনেকগুলো বার্জার আছে। তারপর এদিকে এখানে কয়েকটা জিনিস হাইড করা দেখছেন এই কম্পোনেন্ট। এই সফটওয়্যারটার একটা প্রিমিয়াম ভার্সন আছে। সো এই প্রিমিয়াম ভার্সনটা আমি যদি দেখাই দিই, এই আনলক ফুল ভার্সন, এই ফুল ভার্সনটা আনলক করলে আপনি এইগুলার অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এইদিকে আরও আছে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট। আমি এগুলো ভিডিওতে ক্লিয়ারলি বলে দিয়েছি, আপনারা যদি টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কাজগুলো যদি করেন, প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব ইজিতেও করতে পারেন। ওকে, সো আমি আপনাকে খুব ইজিতে বলে দিচ্ছি, আপনি যে কম্পোনেন্টটা নেবেন সেই কম্পোনেন্টের উপর মাউসটা রাখবেন অ্যান্ড দেন সেখানে কিন্তু নামটা শো করবে, অর্থাৎ পুশ বাটন কমন, এখানে কিন্তু এগুলো শো করতেছে। সো নিচের দিকে যদি যাই, এখানে আইসোলেটর আছে, বাসবার আছে, সার্কিট ব্রেকার আছে। সাপোজ এটা হচ্ছে সার্কিট ব্রেকার 3 ফেজ, 2 ফেজ সার্কিট ব্রেকারের প্রয়োজন হলে 2 ফেজ সার্কিট ব্রেকার। ওকে, সো এইদিকে এটা হচ্ছে ওভারলোড রিলে, এটা হচ্ছে ওভারলোড রিলে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে 3 ফেজ ওভারলোড রিলে। সো এগুলো কিন্তু আছে এখানে। ওকে, এই কম্পোনেন্টগুলো ইউজ করে মূলত আপনি পাওয়ার সার্কিট, কন্ট্রোল সার্কিট এগুলো তৈরি করবেন। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে টাইমার ক্ষেত্রে এখানে আপনাকে একটা ঝামেলা করতে হয়, যেটা হচ্ছে হাইড করা। সো আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ইউজ করেন সেক্ষেত্রে আপনি টাইমার এগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। সো অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে অ্যাপটা ডাউনলোড করতে হবে তার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে হবে, তারপর আপনি ডাউনলোড করবেন, অন্যথায় কিন্তু আপনি এগুলোর অ্যাক্সেস পাবেন না। ওকে, সো এখন যদি নিচের দিকে যাই, তারপর হচ্ছে এখানে এই যে মোটর, সিঙ্গেল ফেজ মোটর, 3 ফেজ মোটর, স্টারডেল্টা মোটর, এখানে কিন্তু ডিসি মোটর সবগুলোই আছে। সো এগুলোর মাধ্যমে আপনি প্র্যাকটিস করা শুরু করেন তাহলে ফুললি আইডিয়া আপনি পেয়ে যাবেন। তাই আমি বলছি সিমুলে এই সফটওয়্যারটি ব্যবহার করে প্র্যাকটিস করুন এবং আপনি আরও বেশি পাওয়ার সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিটগুলো তৈরি করুন, বিভিন্ন প্রজেক্ট তৈরি করুন এবং সেগুলোর সিমুলেশন করুন। তাহলে আপনার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে যে ধারণা, বেসিক বলবো না, অ্যাডভান্স একটা ধারণা হয়ে যাবে। সো যা দিয়ে আপনি খুবই কাজ করতে পারবেন, যা দিয়ে আপনার খুবই বেনিফিট হবে। সো আমার আজকের এই ভিডিওটি অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সো ধন্যবাদ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।